আজ আপনারা শুনতে যাচ্ছেন মোহাম্মদ শাহ হাফেজ কবিরের লেখা সক্রেটাতেল ও প্লেটাতেলের সংলাপ বইয়ের পরিবার পর্ব। এই গল্পটির অডিও রূপান্তর করেছে টিম তাশউইক অডিও বুক। আতিলদয় যথারীতি তাদের আলোচনা করছিল বিভিন্ন বিষয় নিয়ে। যদিও তাদের আজকের থিম ছিল সম্পর্ক, তারা এরিক ফার্মের দ্য আর্ট অফ লাভিং নিয়েও আলোচনা করেছিলেন। ফ্রম প্রতিটি সম্পর্কে ভালোবাসা উৎপত্তির জন্য মানুষের শৈল্পিক সত্তাকে কাজে লাগানোর দিকে গুরুত্ব দিতেন, কেননা যে কোনো সম্পর্ক তৈরিতে ব্যক্তির প্রয়াস খুবই গুরুত্বপূর্ণ। সেটা যেমন পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে প্রয়োজন, তেমনি নতুন সম্পর্কেও। হঠাৎ তাদের আলোচনা চলাকালীন সময়ে বাচ্চা টাইগারের বাবা আসলেন এবং টুলের উপর পাশে বসলেন। ভদ্রলোককে কিছুটা বিরক্ত ও উত্তেজিত মনে হলো আতিলদয়ের। তারা বাচ্চা টাইগারের বাবাকে আগে থেকেই চিনতেন। আঙ্কেল কি খুব টেনশনে আছেন? অপদার্থের বাবা হলে তোমাদেরও ঠিক আমার মতোই অবস্থা হতো। না, অপদার্থ হবে কেন? ও তো বেশ ভালো ছেলে। আপনার একটু সাহায্য পেলেই সে আরো ভালো হয়ে যাবে। আপনারা তো জানেন না, সে একটা বদের হাড্ডি। ছোটকাল থেকেই ও নষ্ট হয়ে গেছে, এখন তো আরও বেশি। মারামারি, বাজে বন্ধুদের সঙ্গে আড্ডা, তার উপর আমার শত্রু আত্মীয়ের সঙ্গে লটর পটর। ছি, ছেলে বলতেই তাকে আমার লজ্জা লাগছে। সক্রেটাতেল প্লেটাতেলের দিকে তাকালো। যদিও তারা পুরো ব্যাপারটা জানে, কিন্তু উনাকে তা বুঝতে দেওয়া যাবে না। তারা বাচ্চা টাইগারের বাবাকে পুরো ঘটনাটা খুলে বলতে বললেন। তিনি তার দিকের ঘটনাগুলো বললেন, বেশিরভাগই যা বাচ্চা টাইগারের থেকে তারা জানে, কিন্তু কিছু নতুন তথ্যও তারা পেল। ছেলের থেকেও বাবা বেশি গুছিয়ে কথা বলে ও রাগও কম। কামাল সাহেবের সাথে এত ঝগড়া আমার হতো না যদি আমার ছেলে এর মধ্যে নাক না গলাতো। সে আগ বাড়িয়ে আমাকে আরও উত্তেজিত করে দিয়েছিল, যার কারণে এখনকার এই অবস্থা। এত কিছু হবার পরেও সে এখন বলছে কামাল সাহেবের ভাগ্নিকে পছন্দ করে। এখনো লেখাপড়া শেষ করেনি, সে বলে বিয়ে করবে। এটা কোনো কথা? আপনার কথা ঠিক, কিন্তু এই বয়সের ছেলেমেয়ের একটু অবুঝ হয়। আপনার বোঝাতে হবে তাকে। বরং এই সুযোগে তাকে পড়ালেখাতে আরো মনোযোগী করতে পারেন আপনি। কেননা ঠিক মতো পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হলে আপনারা তাকে তার পছন্দের মতো মেয়ের সাথে বিয়ে দিবেন, এই প্রতিশ্রুতি দিলেই অনেক বেশি কাজ করবে। সেই আশাই দিতে পারতাম যদি কামাল সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো থাকতো। সে তো এই ছেলের জন্যই নষ্ট হলো। এখন কামাল সাহেব আমার দিকে ফিরেও তাকায় না, আমিও না। এটা সম্ভব না। আঙ্কেল, আপনার কাছে সন্তানের থেকেও আপনার ইগো কি বড় হয়ে গেল? না, তা না ব্যাপারটা। আমিও আমার ছেলেকে ভালোবাসি। আপনি জানেন আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, কিন্তু আপনার ছেলে কি তা জানে? বাচ্চা টাইগারের বাবা চুপ হয়ে গেলেন। আতিলদয়ও বুঝলেন তার মনের অবস্থা। নির্দিষ্ট পরিবেশে মানুষকে বোঝা যায়, যদিও বেশিরভাগ সময়ে মানুষেরা একজন ব্যক্তির প্রতিচ্ছবি নিজের মধ্যে এঁকে ফেলেন অন্যান্য মানুষের কথার উপর ভিত্তি করে। আতিলদয় যখন বাচ্চা টাইগার থেকে ঘটনাগুলো শুনেছিলেন, তখন ঘটনাগুলোকে যেভাবে বিশ্লেষণ করেছিলেন এখন পরিবর্তিত হয়ে ভিন্ন দিকে মোড় নিচ্ছে। এখন সেই কামাল সাহেব থেকে যদি ঘটনাগুলো আবার শোনা যেত, তাহলে আরও কিছু অস্বচ্ছতাও দূর হতো। এটা কিছুটা কার্ল পপারের বিজ্ঞানের সংজ্ঞার মতো, যেখানে মিথ্যা হলেই পাল্টে যায় বিজ্ঞান। মানুষের জীবনের নানা ঘটনা ঠিক তেমনই, সেখানে অন্য আরও মানুষের গল্প যুক্ত করে নতুন আঙ্গিক, ফলে পরিবর্তন হয় এর বাঁক বারংবার। আঙ্কেল, আপনি পারেন আপনার ছেলেকে একটা সুন্দর জীবন দিতে। দেখুন, আপনি কিংবা আপনার স্ত্রী আপনার ছেলেকে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নেই। আপনারা শিশুকাল থেকেই তাকে এই ভালোবাসা দিয়ে আসছেন, তাই সে ভালোবাসা পেতে অভ্যস্ত। সেই সাথে আপনারাও সন্তানের থেকে ভালোবাসা আশা করেন, যেটা আসলে একটি চলমান প্রক্রিয়া, যার জন্য ক্রমাগত প্রচেষ্টা, মনোযোগ এবং পারস্পরিক বোঝাপড়া প্রয়োজন। কিন্তু আপনারা তার থেকে তা পাননি,
এবং একসময় তার ওপর আশাও ছেড়ে দিয়েছেন। তবে আপনাদের ভাবা উচিত ছিল আপনারা পরিণত বয়সে সন্তানের প্রতি ভালোবাসা দেওয়ার জন্য যা কিছু করেছেন, একজন অল্প বয়সের যুবকের থেকেও তাই আশা করেছেন। এটা কি কিছুটা অসংলগ্নতা নয়? আপনাদের উচিত তাকে আরো বেশি করে বোঝার চেষ্টা করা এবং সময় দেয়া। আপনি ঠিকই বলেছেন, আমাদের অনেক তাড়া সবকিছু পাওয়ার জন্য। পরীক্ষাতে খারাপ করলেই তাকে আমি বকা দিতাম, কিংবা অনেক সময় গায়ে হাতও তুলেছি। এটা উচিত হয়নি। কিংবা ভাবুন, আপনার ছেলে আপনার প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে গিয়েই সেই ঝগড়ার সময় তিলকে তাল করেছে আপনার সম্মানের কথা চিন্তা করে। তার কাছে ভালোবাসা প্রকাশ তখন কেবলমাত্র আপনার শত্রুকে অপমান অপদস্থ করাতেই থেমে থাকেনি, তাকে শারীরিকভাবে হেনস্থ করার জন্য লায়ন ভাই নামে একজন গুন্ডাকেও নিয়ে এসেছে। আমি কখনোই কিন্তু এরকম কারো সাহায্য নিতে বলিনি, সে নিজে থেকেই নিয়েছে। তারপর সে মেয়েটাকে নিয়ে এসে পালিয়েও যেতে পারত, কিন্তু সে আপনাদের সম্মানের কথা চিন্তা করে এসব কিছুই করেনি। এটাও তো এক প্রকার ভালোবাসার প্রকাশ। তার অনেক কিছুতেই উগ্রতা আছে, কিন্তু একই সাথে এটাও মাথায় রাখতে হবে সে একজন অল্প বয়সের যুবক। তার এখন আপনাদের সাহায্য খুবই প্রয়োজন। আপনার ইগো কি এখনো আপনার ছেলের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ? কখনো না। আমাদের কাছে আমাদের ছেলেরাই সব। আমরা দুজন ওকে সবসময় আরো বেশি সময় দিব। অবশ্যই সে একদিন সফল মানুষ হবে। সেটাই, একমাত্র পরিবারই পারে একজন মানুষের সফলতার খুঁটি হতে। যে বিরক্তি ও উত্তেজনা নিয়ে ভদ্রলোক এসেছিলেন, তার বিপরীত অনুভূতি নিয়েই তিনি বিদায় নিলেন। যাওয়ার আগে তাদেরকে অনেক ধন্যবাদ দিলেন এবং তাদের অনিচ্ছা সত্ত্বেও চাপানির বিল পরিশোধ করে গেলেন। তারাও এক বুক আশা নিয়ে বাচ্চা টাইগারের বাবা চোখের দৃষ্টিতে হারিয়ে যাওয়া পর্যন্ত চেয়ে থাকলো।